এটাতে ভাজবো আমি এখন ইলিশ মাছের মাথা। দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি মাথাটা। ইলিশ মাছের মাথাটা ছোট ছোট করে কাইটে নিচ্ছি। হয়ে গেল আমার মাছ ভাজা। এটা এখন আমি নামিয়ে রাখবো। এখন আমি শাক রান্না করব, পুঁই শাক। এটার জন্য পাতিলা বসাই দিলাম, এটা গরম হোক। দিয়ে দিচ্ছি তেল শাকের জন্য। শাক রান্না করব, কষাবো, এই জন্য তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটাকে এখন সুন্দর করে একটু লাল করব। হয়ে গেল আমার পেঁয়াজটা নরম। এটাতে এখন দিয়ে দিব মরিচ, হলুদ, আদা, একটু রসুন। কারণ শাক ইলিশ ভাজা রান্না করব, ইলিশ মাছের মাথা দিয়ে, তাই একটু দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু পানি। পানিটা শুকাক, মশলাটা ভালো করে কষানো হোক। মশলাটা আমার কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি, পুঁই শাকের ডাঁটাগুলো। এটাকে দিয়ে একটু কষায় নিব। মিলানো হয়ে গেল আমার কাঁঠালের বিচি দিয়ে ডাঁটাটা, পুঁই শাকের ডাঁটাটা। এখন এটাকে আমি একটু ঢেকে দিব। হয়ে গেল আমার ডাঁটা আর কাঁঠালের বিচি কষানো। দিয়ে দিচ্ছি পুঁই শাকটা। এটা দিয়ে এখন দেখি যতটা মিলানো যায় অতটা মিলিয়ে দিব। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক খেতে অনেক স্বাদ হয়, সাথে কাঁঠালের বিচি আছে। এখন থেকে ঢেকে দিচ্ছি। শাকটা কষানো হয়ে গেছে, দিয়ে দিব এখন পানি এটাতে। এটার সাথে এখন মিলিয়ে দিব মাছের মাথাটা। মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে কিছুক্ষণ আবার রান্না করব। হয়ে গেল ইলিশ মাছের মাথা, কাঁঠালের বিচি, পুঁই শাক দিয়ে।